বাজে ঘড়িতে সকাল 10:30। টাইমটা দেখানোর এটাই অর্থ যে আজকে হচ্ছে মন্ডে 10 ফেব্রুয়ারি 2025, সকাল 10:30 বাজে আর 10 তারিখ। আজকে আকাশটা মেঘলা, বৃষ্টি হয়নি, মনে হয় হবে। এই যে আকাশটা মেঘলা মেঘলা আকাশ, মেবি বৃষ্টি হতে পারে। তো এই জন্য ওয়েদারটা একটু সকালে দেখালাম। আর আজকে খিচুড়ি খেতে খুব ইচ্ছে করতেছে, হয়তো বা খিচুড়ি খেতে পারি, আমি এখনও শিওর না খিচুড়ি রান্না করব কি না। তো তার জন্য ভর্তা খাবো, ভর্তা দিয়ে খাইতে ইচ্ছে করতেছে খুব। যদিও আজকে যদি বৃষ্টি হতো তো খিচুড়ি গরুর মাংস রান্না করতাম বা খিচুড়ি মুরগির মাংস রান্না করতাম। বৃষ্টি হচ্ছে না, আকাশটা মেঘলা, মেবি হইতে পারে বৃষ্টি কোনো এক সময় যদি হয় আর কি। তো ভর্তা খাইতে খুব ইচ্ছে করতেছে, তাই আজকে ভর্তা ভাতের প্ল্যান। তার জন্য আমি কিছু ভর্তা তৈরি করব। আমি অলরেডি আলু সিদ্ধ আর কচু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে নতুন একটা ভর্তার রেসিপি না, মানে যতটুকু দেখানো যায় ভিডিওর মধ্যে সেটাই শেয়ার করব। অলরেডি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে আমার কিছু ইনডোর প্লান্ট, এগুলার ভিডিও আমি শেয়ার করেছি কালকে রাতে, যে আমি যেভাবে আমার ইনডোর প্লান্টের যত্ন নেই সেগুলা। তো চলুন দেখাই কি করতেছি। এই তো আমি বসিয়ে দিয়েছি, এখানে বললাম না যে কচু আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলু আর কচুটা সিদ্ধ হলে আমি আর যার ভর্তা তৈরি করব সেটা দেখাবো। সিদ্ধ হোক। আলু সিদ্ধ করে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আলুটাকে চটকিয়ে নিয়েছি। আর এখানে যে কচু, গাছ কচু যেটা, সেটার কেউ আমি সিদ্ধ করে আলাদা করে নিয়েছি। আর এই পাশে আমি বসিয়ে দিয়েছি করলা সিদ্ধ, করলার ভর্তা করব। সামান্য পরিমাণ লবণ দিয়ে করলাটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে একটা করলা আছে। আর এই যে কচুটা, এই কচুটারই আমি ভর্তা করতেছি। আর কচুটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা লন্ডন থেকে আনছিল আকসার। তো এটাকে আমি সিদ্ধ করে হালকা ভাপ দিয়ে হলুদ আর লবণ দিয়ে রেখে দিয়েছি, এটাকে ভাজি করব। কচু ভাজির জন্য এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর আমি রেড অনিয়ন দিয়ে ভর্তা খাই, সব ধরনের ভর্তা। বাংলাদেশি পেঁয়াজ এখানে এই নতুন শহরে এসে খুঁজে পাইনি, বাংলাদেশি পেঁয়াজ দিয়ে ভর্তা করতাম। তো রেড অনিয়ন নিয়ে নিয়েছি 2টা। আর করলা ভর্তার জন্য একটা সাদা পেঁয়াজ আর রসুন, এগুলাকে খোসা ছাড়িয়ে সব রেডি করে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে কেটে নিব ভর্তার জন্য। ধনিয়া পাতা আর কাঁচামরিচ, করলার সাথে 2টা কাঁচামরিচও দিয়ে দিব। এটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ। চাইলে এর সাথে চিংড়িও দিতে পারেন, আজকে আমি চিংড়ি দিব না। তো পানিটা শুকিয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি তেল দিয়ে এটাকে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিব। এই তো এখন আমি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে এখন হালকা করে করলা, পেঁয়াজ এবং রসুন ভেজে নিব। এটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ভাজা ভাজা করে নিব আর কি। ভাজা ভাজা করে নিলে এটা খেতে খুবই টেস্টি হয় করলার ভর্তাটা। তো করলার ভর্তা করার পর আমি ডাল সিদ্ধ বসিয়ে দেব, দেন ডিম সিদ্ধ বসিয়ে দিব। আজকে যা যা ভর্তা করব সবই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে ডাল ভিজিয়ে রেখেছি, করলাটা হলে ডাল সিদ্ধ বসিয়ে দেবো, ডাল সিদ্ধ হলে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিব। সব কিছু রেডি করে আমার যে মুখিগুলা সিদ্ধ করে রেখেছিলাম, মুখি না মানে কচুগুলাকে, সেগুলাকে আবার হালকা অলিভ অয়েল তেলের মধ্যে একটুখানি ভেজে নিচ্ছি। এতে করে এই কচুর ভর্তাটা খেতে খুবই টেস্টি হবে। আর আমি এটা আরেকবার খেয়েছি, আর আজকে দ্বিতীয়বারের মতো খাচ্ছি। এটা খুবই টেস্টি হয় এই কচুর ভর্তা, একটু শেয়ার করলাম এখানে। আবার আজকে আমি দুপুরবেলা যা ভর্তা তৈরি করব তার জন্য সব সিদ্ধ করে নিয়েছি। আলু, করলা, কচু, ডাল, ডিম সব কিছু সিদ্ধ করে এখানে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, আর এখানে কিছু মরিচও ভেজে এখানে ক্রাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল 3 টেবিল চামচ, 1 টেবিল চামচ লবণ আর পেঁয়াজ। সব কিছু আমি সব ভর্তার জন্য একসাথে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে আমি এটাকে ভাগ ভাগ করে নিয়ে সব ধরনের ভর্তা মাখিয়ে নিব। এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ আলাদা করে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ রেখেছি। এখন আমি আলুর ভর্তাটাকে মাখিয়ে নিচ্ছি। তারপরে আলুর ভর্তা মাখা হয়ে গেলে তার মধ্যে আবারও কাঁচা সরিষার তেল দিয়ে আরেকবার মাখিয়ে নিব। এখন আমি দ্বিতীয় ভর্তা বানানোর জন্য চলে আসছি। আবারও কিছুটা পেঁয়াজ ওইখান থেকে নিয়ে নিলাম মাখানো,
তারপরে ডিমের ভর্তা তৈরি করার জন্য 3টা ডিমকে চটকিয়ে নিয়ে আবারও সরিষার তেল মাখিয়ে নিয়ে নিলাম। এখন আমি ঠাট ভর্তা বানাবো, ডাল ভর্তা। আবারও ওইখান থেকে মাখানো পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা নিয়ে ডালটাকে চটকিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি কচুর ভর্তা তৈরি করব। তার জন্য আবারও কিছুটা মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা মাখানো উঠিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কচুগুলা, দিয়ে আবারও মাখিয়ে নিয়ে সরিষার তেল দিয়ে রেডি করে নিলাম কচু ভর্তা। এটা খুবই মজার কচুর ভর্তাটা হয়। এখন আমি লাস্ট তৈরি করব করলার ভর্তা। করলার ভর্তার জন্য আলাদা আমি সাদা যে পেঁয়াজটা সেটাকে নিয়েছি, আর সঙ্গে যে মরিচ, রসুন, কাঁচামরিচ, রসুন করলার সাথে ভেজে নিয়েছিলাম সিদ্ধ করে, সেগুলা দিয়ে চটকিয়ে নিয়ে আমি করলার ভর্তাটা তৈরি করে নিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার 5 রকমের খুবই মজার ভর্তা। সামনে পহেলা বৈশাখ আসছে, পহেলা বৈশাখে অবশ্যই আপনারা এরকম করে ভর্তাগুলা তৈরি করে খেতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন আমি গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এই 5 রকমের খুবই মজার ভর্তা এনজয় করব। বিশেষ করে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে, কচুর ভর্তা। গাছকচুর যে ভর্তাটা, গাছকচুর ভর্তাটা এত মজার হয়, আপনারা একবার আমার এই রেসিপিটা ফলো করে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন এটা অসম্ভব টেস্টি এবং মজাদার হয়। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বা রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।